হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। নিট 2026 যারা দিচ্ছ তাদের জন্য গুড নিউজ তো এসেই গেছে। তোমাদের অ্যাডমিট কার্ড ফাইনালি এনটিএ রিলিজ করে দিয়েছে। এবার অ্যাডমিট কার্ডটা তো তোমাকে প্রথমে প্রিন্ট করতে হবে। এবার প্রিন্ট করার পর কি কি করতে হবে সেটা জানা খুব জরুরি, কারণ অ্যাডমিট কার্ডে বেশ কিছু অংশ আছে যেগুলো তোমাকে বাড়ি থেকে ফিল আপ করে নিয়ে যেতে হবে, আর বেশ কিছু জিনিস আছে যেটা এক্সাম হলে গিয়ে করতে হবে। দুটো যদি উল্টো করো তাহলে কিন্তু অ্যাডমিট কার্ডটা বাতিল হয়ে যাবে, পরীক্ষার হলে ঢুকতে দেবে না। তাই ভালো করে আমরা জেনে নেব অ্যাডমিট কার্ড নিয়ে তোমাকে কি কি করতে হবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকবো। প্রথমত হলো অ্যাডমিট কার্ড যারা ডাউনলোড করতে এখনও পারোনি, যাদের এরর দেখাচ্ছে, তাদের চিন্তার কোনো কারণ নেই। একসাথে সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করছে বলে ওদের ওয়েবসাইটে এই প্রবলেমটা হচ্ছে। ডেফিনেটলি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, এটা নিয়ে একদম প্যানিক করো না। অ্যাডমিট কার্ড ঠিক তুমি ডাউনলোড করতে পারবে পরীক্ষার আগে। যদি এখনও ডাউনলোড না করে পেরে যাবে 1-2 দিনের মধ্যেই। অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার পর প্রথমেই তোমাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট কিভাবে করবে? প্রিন্ট সব কটা পেজ করবে। তোমার অ্যাডমিট কার্ডে 3টে থেকে 4টে যে কটা পেজ আসবে সব কটা পেজ প্রিন্ট করবে। কেউ ভেবো না যে ম্যাম লাস্টের ইনস্ট্রাকশন পেজটা তো প্রিন্ট না করলেও হবে, না, ইনস্ট্রাকশন পেজও কিন্তু প্রিন্ট করতে হবে। সব কটা পেজ প্রিন্ট করবে, এবং প্রিন্ট আমি বলবো বেটার হয় যদি কালার প্রিন্ট আউট করতে পারো। ব্ল্যাক করলেও চলে, কিন্তু আমি তোমাকে বলবো কালার প্রিন্ট আউটই নিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে এটা যে অ্যাডমিট কার্ডটা কটা প্রিন্ট করবে। আমি বলবো মিনিমাম 2টো প্রিন্ট করো, যাতে একটায় জল পড়ে গেল, হারিয়ে গেল, ছিঁড়ে গেল, যাতে আরেকটা তোমার কাছে থাকে। তো 2 থেকে 3টে প্রিন্ট কিন্তু তোমার করা উচিত। এইবার হচ্ছে অ্যাডমিট কার্ডে তোমাকে কি করতে হবে। অ্যাডমিট কার্ডের একটা পেজের তলায় দেখবে সেলফ ডিক্লারেশন বলে একটা জায়গা রয়েছে। সেলফ ডিক্লারেশন ব্র্যাকেটে লেখা আন্ডারটেকিং, সেলফ ডিক্লারেশন ব্র্যাকেটে লেখা আন্ডারটেকিং, তার ঠিক নিচে 3টে খুপড়ি আছে। 3টে খুপড়ি, একদম বাদিকের যে খুপড়ি সেখানে ক্যান্ডিডেটের ফটো চিপকাতে হবে। তো ছোট ক্যান্ডিডেটের যে ছোট ফটো, মানে তোমার যে পাসপোর্ট সাইজের ফটো, সেটা ওখানে চিপকে দাও। কোন ফটো ইউজ করবে? যেই ফটো দিয়ে কিন্তু তুমি ফর্ম ফিল আপ করেছিলে, রেজিস্ট্রেশন করেছিলে, সেই ফটোই তোমাকে ইউজ করতে হবে। তো সেই ফটো একটা নাও, নিয়ে ওই ক্যান্ডিডেটের ফটোতে চিপকে দাও। হলো, এটা তোমাকে এখনই করতে হবে, মানে এক্সাম হলে যাওয়ার আগেই বাড়ি থেকেই করতে হবে। সেকেন্ড, মধ্যিখানে একটা খুপড়ি থাকবে, সেখানে দেখবে লেখা রয়েছে লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন। তার মানে আবার তোমাকে কি করতে হবে, তোমার লেফট, কিন্তু মনে রাখবে রাইট না, বা হাত, লেফট, বা হাতের বুড়ো আঙুলের ছাপ বা ইমপ্রেশন ওখানে দিতে হবে। ঠিক যেভাবে তোমরা আগেও করেছিলে, সেরকম ইঙ্ক প্যাড নিয়ে শিখিয়ে দিয়েছিলাম, সেইভাবেই তোমাকে কি করতে হবে, বা হাতের বুড়ো আঙুলের ছাপ তোমাকে দিতে হবে হচ্ছে ওই থাম্ব ইমপ্রেশনে। হলো, 2টো কাজ হলো। বাদিকের খুপড়িতে ক্যান্ডিডেটের ফটো চিপকেছো, মাঝখানের খুপড়িতে বা হাতের থাম্ব ইমপ্রেশন দিয়েছো। এই দুটো তোমাকে বাড়ি থেকে করে নিয়ে যেতে হবে। তারপর একদম ডান দিকে লেখা রয়েছে দেখবে ক্যান্ডিডেটের সিগনেচার। ওটা কিন্তু ভুলেও করো না, ওটা তোমাকে এক্সাম হলে গিয়ে করতে হবে। ওই ক্যান্ডিডেট সিগনেচার যেটা লেখা রয়েছে ওটা ভুল করেও বাড়ি থেকে করো না, ওটা কিন্তু এক্সাম হলে গিয়েই তোমাকে করতে হবে, এটা মাথায় রেখো। ওই ক্যান্ডিডেটের সিগনেচার কিন্তু দয়া করে বাড়ি থেকে করে নিয়ে কেউ যাবে না, ঠিক আছে? এটা হলো। নেক্সট পাতায় দেখবে একটা বড় করে লেখা রয়েছে পোস্ট কার্ড সাইজের ফটো চিপকাতে হবে। ওই পোস্ট কার্ড সাইজের ফটো কোনটা হবে? পোস্ট কার্ড সাইজের ফটো সেটাই হবে যেটা কিন্তু তোমার, যে সেম ফটোটা তুমি সব জায়গায় ইউজ করছো, ফর্ম ফিল আপের সময় ইউজ করেছো, পাসপোর্ট সাইজের ফটো ইউজ করেছো, সেই ফটোটাই পোস্ট কার্ড সাইজের ফটোই চিপকে দেবে, ঠিক আছে? এবার পোস্ট কার্ড সাইজের ফটোটা চিপকানোর পরে সেটাকে বা দিক দিয়ে তোমার একটা সাইন করতে হবে। মানে সাইনটা এমনভাবে করবে যে কিছুটা লেখা তোমার সাইনের, তোমার নামের কিছুটা ফটোর পাশ, মানে সাইডে থাকছে, আর কিছুটা ফটোর ওপরে গেছে, বুঝতে পারলে? মানে এমন করে সাইনটা করবে যে কিছুটা সাইন বা লেখা তোমার কাগজটায় রয়েছে আর বাকিটা তোমার ফটোর ওপর দিয়ে গেছে। তো বা দিক দিয়ে এরকম করে একটা সাইন করবে, বা দিক দিয়ে করবে, ঠিক আছে? ফটোর ডান দিক দিয়ে ইনভিজিলেটর বা পরীক্ষার সময় তোমার যে গার্ড থাকবেন ওনাকেও সেমভাবে সাইন করতে হবে, কিন্তু ওটা উনি পরীক্ষার হলে করবেন। তোমাকে সেটা ভাবতে হবে না যে উনি কি করবেন, উনি পরীক্ষার হলে ডান দিক দিয়ে তোমার ওই পোস্টকার্ড সাইজের ফটোর ওপরে সাইন করে দেবেন। নেক্সট হচ্ছে ফটোটার নিচে দেখবে লেখা রয়েছে হচ্ছে সাইন, তোমার সিগনেচার। ফটোটার নিচে তোমার সিগনেচার করতে হবে, ঠিক আছে? এবার সেই সিগনেচারটাও কিন্তু তুমি এখন করবে না, ওটাও কিন্তু তোমাকে হলে গিয়েই করতে হবে। যে সিগনেচার তোমাকে হলে গিয়ে করতে হবে সেটা যদি তুমি বাড়ি থেকে করে নিয়ে যাও তাহলে কিন্তু অ্যাডমিট কার্ড বাতিল হয়ে যাবে। তাহলে ওই পোস্টকার্ড সাইজের ফটোর নিচেও যে সিগনেচার রয়েছে সেটা করবে না, পরীক্ষার হলে গিয়ে করবে, বোঝা গেল?
তাহলে আমি যদি সামারি করে তোমায় বলি তোমাকে বাড়ি থেকে কি কি করতে হচ্ছে, বাড়ি থেকে তোমাকে প্রথমত একটা পোস্টকার্ড সাইজের ফটো চিপকাতে হচ্ছে, সেলফ ডিক্লারেশন আন্ডারটেকিংয়ের নিচে বাদিকে পোস্টকার্ড সাইজের ফটো চিপকাতে হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তার পাশেই তোমাকে বাঁ হাতের বুড়ো আঙুলের ইমপ্রেশন দিয়ে নিতে হচ্ছে, এটা 2 নম্বর কাজ করলে বাড়ি থেকে। 3 নম্বর তোমাকে পোস্টকার্ড সাইজের ফটো চিপকাতে হবে, করলে 3 নম্বর কাজ। 4 নম্বর পোস্টকার্ড সাইজের ওপরে বাদিক দিয়ে সাইন করতে হবে তোমার নিজেকে। এই 4টে কাজ তোমাকে বাড়ি থেকে করে নিয়ে যেতে হবে, বাকি সব কাজ এক্সাম হলে গিয়ে হবে। আশা করি বুঝতে কোনো অসুবিধা তোমার হলো না। এইভাবে আর যদি কিছু প্রয়োজনীয় ভিডিও করার থাকে আমার নিট 2026-এর আগে, নিশ্চয়ই আমি করে দেবো যাতে তোমাদের উপকার হয়।